নেতৃবৃন্দ যারা এসেছেন, উপস্থিত হয়েছেন, আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জনাব সুলতান মাহমুদ শরীফ এসেছেন। এইখানে এসেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, আমার নেতা, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক বর্তমান মন্ত্রী জনাব আব্দুর রহমান সাহেব এখানে আছেন। এইখানে আছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, নির্বাচিত মেয়র, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী এইখানে উপস্থিত হয়েছেন। এই চরম দুঃসময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেশকে আমরা গড়ে তুলেছিলাম জাতির পিতা স্বপ্নের বাংলাদেশ হিসেবে, ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে। অর্থনৈতিক ভাবে বাংলাদেশ উন্নত হয়েছিল, কিন্তু আজকে আমরা দেখি যে একে একে সব ধ্বংস করা হয়েছে। আজকে এমন একটা সরকার ক্ষমতায় যাদের হাতে এদেশের 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। এই 14 ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবস, সেই সময় ওই নিজামী, মুজাহিদ থেকে শুরু করে এরা তো বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক, ইঞ্জিনিয়ার, ডাক্তার সকল বুদ্ধিজীবীদেরকে তুলে নিয়ে যে নির্মম ভাবে হত্যা করা হয়। বাংলাদেশকে মেধাশূন্য করার একটা চেষ্টা করা হয়েছিল সেই সময়। একদিকে পাকিস্তানি হানাদার বাহিনী, তাদের গণহত্যা, আর সেই সাথে সাথে এই আলবত রাজাকার আরশামস বাহিনী বানিয়ে আমাদের একদিকে গণহত্যা, পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করা, অপরদিকে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, যারা সেই ডিসেম্বর মাসে 14 তারিখ থেকে 10 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত কয়েক শত বুদ্ধিজীবীকে নির্মম ভাবে হত্যা করে। আমি তাদের হত্যার শান্তি কামনা করি, কামনা করি। আমরা আওয়ামী লীগ পর 21 বছর পরে আমরা সরকার গঠন করি, জনগণের সেবা করি। 2009-2008 নির্বাচনে আমরা জয়ী করি। সেই নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে 233টা সিট পায়, 30টা সিট। জনগণের ম্যান্ডেট দিয়ে আমরা সরকার গঠন করে জনগণের কল্যাণে কাজ করি, যার ফলে এদেশের জনগণ 2014 সালের নির্বাচন, 2018 সালের নির্বাচন এবং 2024 সালের নির্বাচনে স্বতঃস্ফূর্ত ভাবে একটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বারবার ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দিয়েছে। আমি বাংলাদেশের জনগণের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। দুর্ভাগ্যের বিষয় হল 2024 সরকার গঠন করার পর আমরা সব দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এই বাংলাদেশকে একটা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব উন্নয়ন একটা সম্পর্কিত দেশ হিসেবে, যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, জাতিসংঘ কর্তৃক স্বীকৃত ছিল, সেই সম্পূর্ণ দেশকে আওয়ামী লীগ সরকার গঠন করার পর 2009 সাল থেকে 24 সাল এই সময়ের মধ্যে, বিশেষ করে 2021 সালে 20 সালে যখন আমরা জাতির জন্ম শতবার্ষিকী উদযাপন করি, 21 সালে যখন স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করি, সেই সময় বাংলাদেশকে আমরা জাতির পিতা ধারণ করে তার পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিই, জনগণের মৌলিক চাহিদা পূরণ করি। দারিদ্র্যের হার 41 ভাগ থেকে 7 ভাগে নামিয়ে আনি। হত দরিদ্র যা 25.1 ভাগ ছিল, সেটা আমরা 5.6 ভাগে নামিয়ে আনি। আমাদের লক্ষ্য ছিল অতি দারিদ্র মুক্ত হবে, আর সেই লক্ষ্য নিয়ে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করি। সীমিত আয়ের মধ্যে চলতে হয়, তাদের জন্য এই দ্রব্যমূল্যের উচ্চ মূল্যে তারা যেন কোনো মধ্যে কষ্ট না পায়, সেদিকে লক্ষ্য রেখে আমরা সেই পদক্ষেপ নিয়েছিলাম। আমাদের ছিল ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। গৃহহীন, ভূমিহীন মানুষকে আমরা বিনা পয়সায় ঘর করে দিই। বাংলাদেশের 58টা জেলা সম্পূর্ণভাবে ভূমিহীন, গৃহহীন মুক্ত হয়, সেখানে কোনো মানুষ না, আর বাকিগুলিও করে তার কাজ চলমান ছিল।
আমরা এই বছরে বাংলাদেশকে ভূমি বিনিয়োগের মুক্ত একটা মানব কল্যাণে রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারতাম, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে চরম হয়। এই চক্রান্তটা যে করা হয়েছিল সেটা আপনারা নিজেরাই জানেন, যে এখানে ডক্টর ইউনূস সে বহুদিন থেকে চেষ্টা করেছিল, 2007 দল করার চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছিল। এরপর সে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং সেটা সে নিজেই বলেছে। যখন জাতিসংঘে গিয়েছিল বিল ক্লিন্টন ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে পরিচয় করার সময় সে বলেছিল যে 2024 জুলাই 7 তারিখ থেকে যে কোটা আন্দোলন শুরু হয়, এটা কোনো ছাত্র জনতার আন্দোলন ছিল না, এটা ছিল তার মেটিকুলাসলি করা একটা পরিকল্পিতভাবে আন্দোলন, যার মাধ্যমে আমাকে ক্ষমতাচ্যুত করে এবং তার মাস্টার মাইন্ড দিয়ে সে পরিকল্পনা করে এটা করেছিল। কথাটা বাস্তব, কারণ কিন্তু দাবি নামার পরেও কেন আন্দোলন চলে, আর এই আন্দোলনের কোন নেতা কিন্তু খুঁজে পাওয়া যায়নি। যেখানে একটা গভীর চক্রান্ত সেটা বোঝাই যাচ্ছিল। এই চক্রান্তটা সে মেটিকুলাসলি করেছিল। তার চক্রান্ত 1, 2, 3 অর্থাৎ ABC এভাবেই এভাবেই তার পরিকল্পনা করা। প্রথমে আন্দোলন সে সফল করলো, এরপর সব জ্বালা পোড়াও। জাতির পিতা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, ওই ছবিটুকু তো আমরা 2 বোন পেয়েছিলাম, আমরা তো ভোগের জন্য নেইনি। সেই বঙ্গবন্ধু ভবন, স্মৃতি জাদুঘর আগুন পোড়ায় একসাথে